তো হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এর আগের পার্টে আমরা বলেছিলাম যে স্কোয়াড গেমের যে নতুন 2 সিজনটি এসেছে সেটার নতুন বিশ্লেষণ, এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এর আগের যেই প্রথম গেমটা ছিল, এবার আমরা দেখাবো যে সেকেন্ড গেমে কি ঘটছিল স্কোয়াড গেমে। আসলে এর আগের পার্টে দেখিয়েছিলাম যে কে কে এই রেড লাইট এবং গ্রিন লাইট গেমে উইন হয়েছিল, এবং আজকের পর্বে আমরা দেখাবো যে এই গেম শেষ হওয়ার পরে নতুন যেই গেমটা খেলা হয়েছিল সেটা কি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর কমেন্টে তোমার ফেভারিট মুভির নামটা অবশ্যই দিয়ে যেও। হতে পারে এর পরের এক্সপ্লেনটা তোমার ফেভারিট মুভিটা দিয়েই হতে পারে। আসলে এর আগের পার্টে দেখেছিলাম যে যারা রেড লাইট এবং গ্রিন লাইট গেম খেলার পরে উইন হয়েছিল তারা এর পরের ম্যাচে উন্নীত হবে, এবং আমরা এরপরে দেখতে পাই যে যারা এই ফাইটিং এর কাজে ছিল তাদেরও ছুটি হয়ে যায়, এবং এরপরে তারা তাদের মাস্ক এবং জামা কাপড় তার সাথে বন্দুকগুলোও একসাথে গুছিয়ে নিয়ে তাদের রুমে চলে যায় ঘুমাতে। এবং এই সাথে দেখতে পাই যে সমস্ত খেলোয়াড়দের যারা এর আগে রেড লাইট এবং গ্রিন লাইট গেমে উইন হয়েছিল তাদের সবাইকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখে, এবং সকালবেলা তাদের ভিতর থেকে যারা ছিল ফাইটের কাজে তারা সবাই মিলে সেখানে চলে আসে। এরপরে এই সব খেলোয়াড় এইগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরা ভাবে যে আমাদের হয়তো এরা সবাই মিলে মেরে ফেলবে, এবং এরপরে এই মাস্ক পরা লোকটি বলতে থাকে যে এই গেমে যে একবার ঢুকে পড়েছে সে লাস্ট ম্যাচ পর্যন্ত না খেলে বের হতে পারবে না। এবং তখনই ওপর থেকে একটা বক্স তলের দিকে নেমে আসতে থাকে, এবং বক্সের ভিতরে কোটি কোটি টাকা দিয়ে লোড করা হয়। আর তখনই এরা সবাই মিলে বলতে থাকে যে তোমরা যদি এর পরের ম্যাচটা জিততে পারো তাহলে তোমাদেরকে ভোটিং করার মাধ্যমে এই টাকাগুলো ভাগ করে দেওয়া হবে। আর তখনই সেখান থেকে এই ছেলেটি বেরিয়ে আসে এবং জোরে জোরে বলতে থাকে যে তোমাদের হয়তো ভোটিং করার কাজ, তোমরা এই ভোটিং করার কাজটা করে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। এবং এরপরে এই লোকগুলো বলতে থাকে যে এখনই ভোটিং আমরা স্টার্ট করব। আসলে এই ভোটিংটা ছিল যে এমন যারা যারা এই টাকাগুলো জিততে চায় তারা তারা এই গোল বাটনটি প্রেস করবে, এবং যারা যারা এই গেম থেকে বের হয়ে যেতে চায় তারা তারা এই ক্রস বাটনটি ক্লিক করবে, এবং যেই দল বেশি ভোট পেয়ে যাবে তারা এখান থেকে জিতে যেতে পারবে। এবং এখানে যদি ক্রস টিমরা ভোটে জিতে যায় তাহলে তারা এখান থেকে সবাই মিলে বের হয়ে যেতে যাবে, এবং যদি এখানে গোল এই চিহ্নর লোকগুলো ভোটে জিতে যায় তাহলে তারা সবাই মিলে এই গেমটি আবারও খেলতে হবে। এবং এরপরে সবার লাস্টে থেকে ভোট গণনা করা শুরু হয়। প্রথমে এই লোকটি এই ক্রস বাটনে প্রেস করে দেয়, কারণ এরপরে গেমগুলো সে খেলতে চায় না, কারণ এর আগে সবগুলো গেমে সে খেলেছে একবার করে, এবং সে জানে যে এরপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গেম আসছে এবং সেইগুলো তাদের পক্ষে জেতা সম্ভব হবে না। তাই জন্য একে একে সবাই মিলে ভোট দিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে সবশেষে ভোট গণনা করার পরে দুই দলেরই ভোট সেম হয়ে যায়। এই দলেরও ছিল 182 এবং অন্য দলেরও ছিল 182। আর যখনই সমান সমান হয়ে যায় তখনই এই লোকটা জোরে বেরিয়ে আসে এবং চিল্লাতে চিল্লাতে বলতে থাকে যে যে আছো সবার লাস্টে সে তাড়াতাড়ি করে ক্রসে ভোটটা দিয়ে দাও, না হলে সামনে আমাদের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গেম খেলতে হতে পারে। এবং এরপরে সবার শেষে 1 নম্বর চলে আসে। আসলে এই 1 নম্বর ছিল এই গেমের প্রতিষ্ঠাতা, এ নিজেই এই গেমটা তৈরি করেছে এবং সবাইকে ফাঁদে ফেলতে চায়। এবং এরপরে এই লোকটি গেমটি আরো খেলানোর জন্য এই চিহ্নটিতে ভোট দিয়ে দেয়, এবং তারপরে এরা সবাই মিলে অনেক বেশি হতাশ হয়ে যায়, এবং ভোট গণনা আজকের মতো এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ভোট গণনা করার পরে যে ভয়ঙ্কর গেমটি আসতে চলেছে সেটি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি একটি লাইক করে দিও। আর এর পরের পার্টে আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো যে কিভাবে এই ভোট গণনা করার পরে কত রকমের ভয়ঙ্কর গেম সামনে আসতে চলেছে। এই মুভিটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফেভারিট বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও।